এটা একেবারেই থাকবে। মানে আবারও একটু বলা ভালো, সেটা হচ্ছে জঙ্গি বলে আমরা যেভাবে মানুষকে বলছি, মানে আমরা এভাবে রাদার বলি অভিযুক্ত। কেন বলছি? আদালত কাউকে পূর্ণাঙ্গভাবে কোনো অপরাধের জন্য যদি অ্যাকিউজ না করে, কনভিক্ট না করে, তাহলে আসলে এভাবে বলা ঠিক না। সো জঙ্গিবাদের অভিযোগে, এই অভিযোগ কেন বলছি কথাটা, আগের রেজিমের সময়, শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। তারা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে আমি যদি ক্ষমতায় না থাকি, সো আমি ইলেকশন রাতে করি আর ভোট ছাড়া ক্ষমতায় থাকি, আমাকে ডিস্টার্ব করো না। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। সেই জন্য আমরা বলছি নজরে রাখতে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমরা এই যে জঙ্গি শব্দটা যেন খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মাঝে মাঝে আমরা দেখতাম না একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র্যাব গেছে গিয়ে ওখানে ক্রস ফায়ারে মারা গেছে, এইসব স্টোরি ক্লিয়ারলি ছিল আমাদের। সেটা আমরা, সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। তাহলে আমি আবারও বলছি, প্লিজ, দুটো এক্সট্রিম আলোচনা আছে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব।